পোস্টমর্টম করলাতে আমার সত্য খান তুকাইয়া বার করো। তোমরা আইনের মানুষ, আমার সত্য খান তুকাইয়া দেও। ও পুলিশ প্রশাসন বাবান গো, আমি ও বাগের বাচ্চা কেমনে কি হইল তোমরা তুকাইয়া দেও বাবান গো। সে আমার বাচ্চার কাছে বন্ধা দিত সব সময়, আমার বাচ্চারাকে বড় চাপাইতো। আসসালামু আলাইকুম দর্শক, এর মধ্যে আপনারা দেখছেন যে একজন মায়ের আহাজারি, বোনের আহাজারি, বাবার আহাজারি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাউয়া ইউনিয়নে। আপনারা অবশ্যই পাটলি গ্রামে অবস্থান করছি, আপনারা দেখছেন। এবং একটি অসহায় পরিবারের পাশে আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি, কারণ যাদের জুনান্তে পান্তা পড়াতো তাদের একটি সন্তানকে তারা হারিয়েছে। তবে ইতিমধ্যে সন্তানটি গত রাতে, শেষ রাতে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, এবং সেটি কেন করেছে, কি কারণে করেছে, সেটি তার পরিবার ইতিমধ্যে হয়তো কিছুটা আপনাদেরকে বলবেন। আজকে এখানে পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা এসেছেন এবং তার ময়নাতদন্ত শেষে, পোস্টমর্টম শেষে তাকে দাফন করা হয়েছে। আইনের মাধ্যমে যতটুকু করার তারা ততটুকু করেছেন। আজকে এই পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি, এখানে হচ্ছে দুটি কারণ। একটি হচ্ছে এই পরিবারের যে ঘরে আমরা আছি সেই ঘরটি খুবই ঝুঁকিপূর্ণ। আপনারা চাইলে এই পরিবারকে সহযোগিতা করতে পারেন, সহযোগিতার হাতটি বাড়িয়ে দিতে পারেন। আরেকটি হচ্ছে এই পরিবারের একমাত্র রুটি ছিল এই ছেলেটি সুমন। এই সুমনকে আপনারা হয়তো অনেকে চিনতেন, এই এলাকার অনেকেই হয়তো জানতেন। সে জাউয়া কলেজে লেখাপড়া করেছে, খুবই ভালো স্মার্ট একটি ছেলে ছিল। আমরা যখন তার ফেসবুকে একটি পোস্ট দেখেছি, নারী তুমি চলনাময়ী, কোরআন তার সাক্ষী, এটা কিন্তু এই ছোট্ট কথাগুলো সে জীবনের শেষ ফেসবুক পোস্ট স্ট্যাটাস দিয়ে সে মারা গেছে। এখান থেকে অনেকের অনেক প্রশ্ন, নানা প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে উঠে আসছে, এবং বিভিন্ন জন এর যে উত্তরগুলো খুঁজছেন এবং খোঁজার চেষ্টা করছেন যে নারী তুমি ছলনাময়ী, কোরআন তার সাক্ষী, এই কথাটা কি লিখে সুমন তার গলায় দড়ি দিয়ে নিজের জীবনটা শেষ করে দিল, রেখে গেল তার মাকে, তার বাবাকে, তার বোনকে। কারণ সুমনের তো আর কেউ নেই, সুমনের আর কোনো ভাইও নেই, একাই তার মায়ের পেটে সে জন্ম নিয়েছে, তার ভাই হিসেবে, ছেলে হিসাবে সে একাই, এবং তার একমাত্র বোন আছে। তো তার মৃত্যুটা নিয়ে আসলে কি হয়েছে এটা আসলে বোঝা যাচ্ছে না। তো ইনশাআল্লাহ আপনারা একটু সাথে থাকেন, আর এই পরিবারের পাশে আপনারা অবশ্যই দাঁড়াবেন। আমরা আছি খাড়াই পাটলি গ্রামে, জাউয়া বাজার ইউনিয়নে। তাদের আহাজারি চলছে, গত রাত থেকে কিন্তু আহাজারি চলছে। আমরা একটু আপনাদের সাথে কথা বলি। আপনারা তো কান্না করছেন, আমরা এসেও দেখলাম আপনারা কান্না করছেন। আপনার ছেলে কয়টা? এই সুমন, ছেলে বড় না মেয়ে বড়? সুমনের বয়স কত? মাত্র 18-19 হবে। সুমন মারা গেল কিভাবে? আমার বাচ্চার মোবাইল একটা ফোন আইতো সব সময়, ফোন ভাই আমার ভূত পার হয়ে যাইত গিয়া বড় আইতো, ভূত তুমি খাইতো কেন, তোমার চোখে মানি না, গাম্মা মানি না, ওই তখন তো আমার ভূতে মানে সে যখন বাইরে ফোনে কথা বলতো তখন আসার পর দেখা যাইতো যে সে কাছে। কতদিন থেকে এটা দেখছেন? এই ঘটনাটা আজকে 6 মাস থেকে। 6 মাস থেকে আমার কাছে কিচ্ছু হয় না বাবা, ভিডিও করে কলেজে যায় পরে, আমি যদি মাতি অবতা আমার কিচ্ছু তুমি তো বুঝতে না গাম্মা, তুমি তো গাইও না, তুমি যে আমার দিকদারে কইরো না, আমার দিকদারে কইরো না আম্মা গো, আমারে একলা থাকলে দেও। আমার পুত্র এখন আপনার ছেলে মারা গেছে, পুলিশ তাকে নিয়েছে, পোস্টমর্টম করেছে। এখন মানে আপনারা, মানে আপনার ছেলেটা কি জন্য হত্যা নিজে নিজে তার জীবনটা দিল, কি কারণে? কোন জায়গায় সে তা মানে গলায় দড়ি দিছে? কোন জায়গায়? ঘরে? মানে রাস্তার পাশে। এখান থেকে কত দূরে? কয়টার সময় আপনারা জানলেন যে সে গলায় দড়ি দিচ্ছে? কোন রুমে থাকতো? সেই রুমে থাকতো। আচ্ছা, একটা রুম আছে। আর আমি থাকতাম, আমার পুত্রে ফোটা সময় রাখতাম, আমি কই আমার পুত্রে রাখি, আমার পুত্র গেলাম মশা করলে থেকে আমার ফুট নাই দরজা খুলা, আমি গেলাম মসজিদের মুশকুলি গিয়া থেকে আমার ফুট মুখ দেওয়া নিয়ে গেছে, ওখান থেকে মুখ দেওয়া নাই।
আচ্ছা পরে ওই আমার উলি পড়ছে আমার ফুট কই দোকানে দিয়া দেখি আমার ফুট গাছের লগে লটকা এই রাতেই গাছের লগে তিনটার ভিতরে ঘটনা চারটার ভিতরে এই দড়িটা কি সে নিজে নিজে দিছে আপনি মনে করেন নাকি? আমি দেখছি না কিতা বুঝতাম বাবা আমরা আমার ভাই দড়িটা পড়ছে পাশে লাগে বললে সারা চিপড়া বাড়ি থেকে আমার বাড়িতে কিচ্ছু হয়েছে না আমি কি আমরাও ভালো বলছে না মুখিটা শুধু চিপড়া বাড়িছে গলার মাঝে আমরা আপনার কাছে একটু জানতে চাই যে আপনার তো এক ছেলেই, ছেলেটা মারা গেছে, এটা তো আপনাকে আল্লাহ তাআলা ধৈর্য শক্তি দান করুক, এটা আমরা চাই। সে লেখাপড়া করেছে কলেজে, কোন কলেজে লেখাপড়া করেছে? জাওয়া বাজার কলেজে। বর্তমানে কি সে স্টুডেন্ট ছিল? সে তো আমরা শুনলাম যে ব্যবসাও করতে জাওয়া বাজারে। আমার বাচ্চা আমার ভিতরে কলেজ ঠিক করছে আমার ভিতরে পরীক্ষা সামনে। কিসের পরীক্ষা? মানে এই ডিগ্রি পরীক্ষা? সেকেন্ড ইয়ারের পরীক্ষা আমার ভিতরে। আইদের বাদে পরীক্ষা আমার আইদের বাদে আমার পরীক্ষা হবে। তুমি কেন দোকানে যাইও না, ঢুকিও না, তোমার পরীক্ষায় যাচ্ছে আম্মা। ঈদের কয়দিন আমি করি লাইব আম্মা। ও পুত্রে আমরা যে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে একটা পরিবার আজকে নিঃস্ব হয়ে গেছে। একমাত্র ছেলেই ছিল সুমন, আর সেই সুমনের উপরে তার বয়স্ক মা এবং বাবা নির্ভরশীল ছিলেন। হয়তোবা তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এই সুমনই তাদের মুখে পানি দিবে। সন্তানদের কাছে মা বাবা এটাই আশা করেন, কিন্তু সেই সন্তানটি কেন কি কারণে গলায় দড়ি দিল, কিভাবে তার মৃত্যু হলো, সেটা আসলে তারা এটা বলছেন যে আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল। আইন যেহেতু তাকে পোস্টমর্টম করেছেন, তারা যেন এটা তদন্ত করে দেখেন। এই দাবিটা এই পরিবারের পাশে আমার মনে হয় দাঁড়ানোর খুবই দরকার। এই যে বয়স্ক বাবা এবং মা, এই বোনটি আসলে এখন তারা কিভাবে চলবেন? সুমন জাওয়া বাজার ডিগ্রি কলেজে লেখাপড়া করতেন, পাশাপাশি নিজের ফ্যামিলি চালানোর জন্য ব্যবসা বাণিজ্য করতেন, মানুষের দোকানেও কাজ করতেন, এবং তার ছবি আমরা দেখেছি। খুবই স্মার্ট একটা ছেলে ছিল। এমডি সুমন আহমেদ হচ্ছে তার নাম। তার ফেসবুক আইডিতে যে স্ট্যাটাসটা দিয়েছে, শেষ স্ট্যাটাস, সেটা দেখেই কিন্তু মানুষের মনে বিভিন্ন প্রশ্ন জাগে যে এত ছোট্ট লেখাটা বিশাল একটি বিষয়। এখানে বোঝা যাচ্ছে যে নারী তুমি চলনাময়ী, কোরআন তার সাক্ষী। এই লেখাটা কেন লিখে গেল? এর পিছনে কি কারণ রয়েছে? তাহলে কি সুমন হত্যার সাথে কোন নারী বা প্রেম সংক্রান্ত কোন বিষয় রয়েছে? এ ধরনের অনেক লেখালেখি সুমনের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট হচ্ছে। তো যাই হোক, এখানে আমরা দেখছি তার বোন আছেন, তার বোনের হাতে দু একটি খাতা আছে। এখানে কি আপনি খাতা নিয়ে বসে আছেন? মানে কি লেখছে এখানে? এটা কি আপনারা এটা কিভাবে পাইলেন? মানে আপনি কেন মানে আতাইছেন? কোন সন্দেহ ছিল না? মানে কি জন্য সন্দেহ? আমার সন্দেহ আছে আমার ভাই মোবাইলে একটা ফোন আইতো, মাই ফেভার একটা নাম্বারটা কি লেখা থাকতো? মাই ফেভার। মাই ফেভার মানে লেখা ছিল, সেভ ছিল নাম্বারটা? ছিল নাম্বারটা, আমার ভাই নাম্বার লাইতো বলে মাই ফেভার। আমি বলতেছি বললে মাধ্যমে আচ্ছা, পরে এটাকে কি আপনার সন্দেহ আসছে? আমার সন্দেহ, কারণ আমি তো সবসময় থাকি না, আমি নাই ওর যদি ওটা পাই ফোন না। আচ্ছা আচ্ছা, আপনি মানে আপনার বিয়ে হয়েছে, আপনি সবাই ভাই থাকেন? আচ্ছা আচ্ছা, এখন মানে কি লেখা? এটা কি লেখা আছে? আমি কেন লেখা? আমি তো একদিনে ভাবেই কষ্ট পাবো, কখনো ভাবিনি, কারণ আমার ভালোবাসাটা হেরে গেল টাকার কাছে। আমার ভাই ভালোবাসা টাকার কাছে হেরে গেছে, কারণ প্রত্যেকটা মানুষ এভাবে মনে হচ্ছে যে আমার মতো এভাবে ওকে আমি চেয়েছিলাম যাকে, কিন্তু পাইনি। আমার ভাই মারা যাইছিল, ঘরে বাইরে না, হয়তো যে আমার কপালে ছিল না, তবে পাইনি বলে এমন কারণ করিনি। তবে তার ফ্যামিলি থেকে যে আঘাতটা দিয়েছে সেটা কখনো ভোলা যায় না। আমার বাইরে তার ফ্যামিলি থেকে আঘাত দিয়েছে, হয়তো আমার আর ভাই লেখা আছে, হয়তো নিঃস্ব হয়েছিলাম আমি, পাইনি যাবো, এভাবে এই পৃথিবীতে এত কষ্ট পাবো আমি জানিনি। এই পৃথিবীটা কেন এত বড়, টাকার ভালোবাসার যে তো গল্প মানুষে যাওয়ার না। নো ব্যাম নো শেখা ইস আই ইস চাকা নাকা আমার ভাইয়ে।
কারণে হয়তোবা সে তার জীবনটা দিয়েছে, একটা নারীকে হয়তো সে ভালোবাসতো। এই যে তার কথাগুলো, এখানে অনেক কথাগুলো আসছে যে নো সেক, এ ধরনের কথাও আসছে, আই লাভ ইউ লেখা আছে, এবং এখানে যে কথাগুলো আপনারা শুনলেন তার হাতের যে লেখাগুলো আছে সেটা তো অবশ্যই এই লেখাগুলো প্রমাণ করে যে হয়তো কোনো না কোনো নারীর জন্যই কিন্তু সে তার জীবনটা দিয়েছে। কারণ এভাবে যুগ যুগ ধরে হাজার হাজার ইতিহাস রয়েছে, ভালোবাসার কারণে অনেক তরতাজা প্রাণ ঝরে গেছে। একটি বিষয় আমাকে খুবই আঘাত করেছে, যে টাকাই হলো পৃথিবীতে সব। এখানে একটা ভাষা উল্লেখ করা হয়েছে যে টাকার জন্য আমার ভালোবাসাটা হেরে গেল, আমি একদিন এই পৃথিবীতে থাকবো না। এই কথাগুলো বাংলা এবং ইংলিশে এখানে লেখা আছে। এই যে টাকা টাকা টাকা, টাকার কারণে অনেক মানুষের জীবন সুন্দর হয়, আবার অনেক মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। আর ভালোবাসা আদম থেকে শুরু হয়েছে, আদম থেকে হাওয়া থেকে ভালোবাসা শুরু হয়েছে। এই ভালোবাসা যতদিন আছে এই পৃথিবী থাকবে, ভালোবাসা যতক্ষণ শেষ হবে এই পৃথিবী থাকবে না। এই ভালোবাসার বন্ধনটা হচ্ছে কঠিন একটি বন্ধন। এই ভালোবাসায় মানুষ যখন একদম আসক্ত হয়ে যায়, মানুষ যখন একদম দুর্বল হয়ে যায়, ঠিক তখনই মানুষ আর চোখে এই পৃথিবীতে কিছু দেখে না। যেমন দেখেন আজকে সুমন তার একটি প্রমাণ রেখে গেছে, ভালোবাসার কাছে পৃথিবী সব হার মানে। যে মা 10 মাস 10 দিন তাকে গর্ভ ধরেছিলেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলেন, সেই মার চোখের দিকেও সুমন তাকালো না। হয়তো মাকে দেখতো, কিন্তু সে মরে যাওয়ার পরে তার তো আর কোনো ভাই নেই, তার আর কেউ নেই যে তার মা বাবাকে দেখবে, সেই কথাটাও কিন্তু তার মাথায় আসেনি। সুতরাং এই জগতে, এই জমানায়, এই যুগে এরকম প্রাণ দিবে সুমন কোনো প্রেমের কারণে, এটা আমরা বিশ্বাস করতে পারছি না। কিন্তু তার লেখাগুলো যেটা বলে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। হয়তোবা এখানে ঘটনা কি আছে, একজন মানুষ তরতাজা যুবক, যার 15 থেকে 16 বা 20-এর ভিতরে তার বয়স, যে লেখাপড়া করছে এবং ডিগ্রিতে লেখাপড়া করছে, সেই মানুষটি কেন একটা শিক্ষিত ছেলে হয়ে তার এই জীবনটা এভাবে দিবে? কারণ আত্মহত্যা হচ্ছে মহাপাপ, এটা আমরা সবাই জানি। একটা শিক্ষিত ছেলে, সেও জানতো যে আত্মহত্যা মহাপাপ, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল গ্রহণ করেন না, আত্মহত্যা না করার জন্য নিষেধ করা হয়েছে। কিন্তু সুমন সব জেনে শুনে কেন করেছে, এবং তার ফেসবুক স্ট্যাটাস কি বলে, নারী তুমি চলনাময়ী সাক্ষী কোরআন, এটা কেন লিখে গেছে? এর কারণটা হচ্ছে এটাই যে হয়তোবা কোনো নারীর সাথে তার সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক, যা তার পরিবারও জানতেন না। আর তার পরিবার জানতেন না বলেই কিন্তু হয়তো আজকে তার কথাগুলো খুঁজে বের করেছেন, এবং সেখান থেকে এই লেখাগুলো উঠে আসছে। আমরা আজকের এই লাইভটি আমি করব নতুন প্রজন্ম যারা আছেন, তরুণ ভাই বন্ধুরা যারা আছেন, আপনাদের কাছে একটা অনুরোধ করব, কোনো নারীর জন্য আপনারা প্রাণ দিবেন না। আপনাদের বাবার দিকে তাকান, পরিবারের সদস্যদের দিকে তাকান, এরকম ভুল করবেন না। একদিকে আপনার মা বাবা পরিবারের সদস্যদেরকে কাঁদিয়ে চলে গেলেন, যেই মা তোমাকে 20 বছর পর্যন্ত লালন পালন করলো, 10 মাস 10 দিন গর্ভে ধরলো, এই পর্যন্ত নিয়ে আসার পর একটা নারীর জন্য আপনি জীবন দিয়ে তাদেরকে নিঃস্ব করে গেলেন। তাদেরও তো স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, কিন্তু এরকম ভুল কখনো করবেন না। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি।